ডিয়ার স্টুডেন্ট, সবাইকে চ্যানেলে আরেকবার স্বাগতম। তোমরা যারা লাস্ট ক্লাসটি করেছো, যেখানে আমি কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক ডিসকাশন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিছু সেন্টেন্সের নিয়ম পড়ব, সেগুলো সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড অনুযায়ী। এবং তোমাদেরকে এই জিনিসটা বলেছিলাম যে আমরা যখন কমপ্লিট সেন্টেন্সটা করতে যাব তখন বেশিরভাগ নিয়মগুলোই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আসে। তো সেই অনুযায়ী আজকে ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো আছে, যেগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে চিনি, সেই নিয়মগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করে যাচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় রিয়েল কন্ডিশন, আরেকটাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশনটাকে বলা হচ্ছে যে পসিবলি ট্রু, মানে যেটা হওয়ার সম্ভাবনা আছে এরকম, আর আনরিয়েল কন্ডিশনটা হলো নট ট্রু, মানে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই হলো আমাদের দুইটা কন্ডিশন। তো আজকে আমরা রিয়েল কন্ডিশন সম্পর্কে জানবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইফের প্রথমে দেখব রিয়েল কন্ডিশন সম্পর্কে। আজকে এই রিয়েল কন্ডিশন সম্পর্কে আমরা পড়ব। রিয়েল কন্ডিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটাকে বলা হচ্ছে দেখো মিনিং নাও অ্যান্ড অলওয়েজ, মানে যে জিনিসটা হলো এখন এবং অলওয়েজ, সবসময় যেটা হয়ে থাকে, এটা হলে এটা হবেই, এটাকে বলা হচ্ছে একটা, যেটাকে আমরা নাম দিয়েছি জিরো কন্ডিশন, এই নামে ওটাকে আমরা চিনে থাকি। এছাড়াও আরেকটা আছে দেখো মিনিং প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মানে আমি বর্তমান এবং ফিউচার এই দুইটা জিনিসকে মিনিং করতেছি। তো এই সময়টাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন। তো এই দুইটা কন্ডিশন সম্পর্কে আমরা আজকে জানব। তো এই রিয়েল কন্ডিশনে যেটা অলওয়েজ ট্রু, সেই জিনিসটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা সবসময় কি সত্য বলে প্রমাণিত হয়। যেমন এটার প্রথম যে অংশটা আছে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, একটা ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট, এবং তারপর অবজেক্ট বা একটা অ্যাডভার্বিয়াল, যেটাকে আমরা এক্সটেনশন নামে চিনে থাকি। অ্যাডভার্বিয়ালটাকে আমাদের দেশে বেশিরভাগ সবাই এক্সটেনশন নামে চেনে। তো এরপরে যে অংশটা থাকবে দেখো, এরপরের অংশটাতে খেয়াল করে দেখবা যে সাবজেক্ট, এরপর একটা আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং তারপর অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। তার মানে এখানে যদি ভার্বের প্রেজেন্ট হয়, এখানে ভার্বের প্রেজেন্ট, এবং এমন একটা কন্ডিশন যেটা এই জিনিসটা হলে, মানে প্রথম ক্লজের কাজটা হলে পরের ক্লজের কাজটা অবশ্যই ওইটাই হবে। হ্যাঁ, তাকে বলা হবে কি জিরো কন্ডিশন, অলওয়েজ ট্রু। তো ইফ যুক্ত যে সেন্টেন্স আছে, এই যে আমাদের এখানে ক্লজটা আছে, এই ক্লজটাকে বলা হচ্ছে আসলে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরবর্তীতে আমি প্রিন্সিপাল ক্লজটা বসাবো। হ্যাঁ, এবং এই প্রিন্সিপাল ক্লজটা যদি হয় এরকম জিরো কন্ডিশনে, তাহলে অবশ্যই এমন একটা ক্লজ আমাকে লিখতে হবে যেটা সাবঅর্ডিনেট ক্লজকে সবসময় কি, সাবঅর্ডিনেট ক্লজ এর ঘটনাটা হওয়ার ফলে পরের ঘটনাটা অবশ্যই ঘটবে। হ্যাঁ, এমন যে ক্লজগুলো আছে, এমন যে কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় জিরো কন্ডিশন। তো আমরা চলে যাই আমাদের ক্লাসে। এক্সাম্পলস যেমন দেখা হচ্ছে, দেখো ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও, তাহলে বলছি যদি তুমি বরফকে তাপ দাও, এটা কি হবে দেখো তো। হ্যাঁ, ইট আমরা বলতে পারি দেখো ইট মেল্টস, মানে এটা কি যাবে, গলে যাবে। বা আমি যদি বলতাম যে ইট না বলে দ্য আইসও বলতে পারতাম, দ্য আইস মেল্ট, তো আইসটা কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে তাপ দিলে তো আইসটা গলে যাবে, এটা তো একদম জানি যে কোনো বরফকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি গলে যাবে। এরপরটা আবার দেখো, তোমরা মনে করো তোমাকে এরকম সেন্টেন্স আছে, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। বৃষ্টি হলে কি হয় সাধারণত, হ্যাঁ, আমাদের মাটিগুলো কি হয়, যে ভিজে যায়। তাহলে আমি কি লিখতে পারি দেখো, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, এই মাটিটা কি হয়ে যাচ্ছে, ভিজে যায়। তাহলে এটা একটা কন্ডিশন। তো শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু জিনিস বুঝতে পেরেছো যে জিরো কন্ডিশনটা কেমন হবে। এরপর দেখো আমরা রিয়েল কন্ডিশনের আরেকটা বিষয় করবো, যেটা পসিবলি ট্রু, মানে সম্ভবত যেটা সত্য বলে মনে হতে পারে। তো এই স্ট্রাকচারটা কিরকম দেখো, এখানে দেখো ইফের পরে সাবজেক্টের ভার্বটা কি হবে, প্রেজেন্ট হবে। যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট থাকবে। তবে এই ক্ষেত্রে যে পরের ঘটনা ঘটবে, এটাতে 100% হবে এরকম না,
তবে এটা হতে পারে, এই সম্ভাবনাটা থাকবে। লক্ষ্য করে দেখো তখন আমার স্ট্রাকচারটা কেমন হবে। দেখো একটা সাবজেক্ট, এরপর দেখো একটা ভার্ব বসবে, সেই ভার্ব হবে মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, উইল, মে, এগুলো বুঝতে পারবে। এবং তারপর দেখো ভার্বটার বেস ফর্ম, এখানে কিন্তু বলা হয় না ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের বেস ফর্ম কোনটা? যেই ভার্বটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, যেই ভার্বটার সাথে কোনো কিছু যুক্ত হবে না, এস বা ইএস অথবা আইএনজি অথবা এটার সাথে ইডি, কোনো কিছু যুক্ত হবে না, জাস্ট প্রেজেন্ট যে ভার্বটা থাকবে, ফাইনাইট ভার্ব, যে মূল ভার্বটা, সেই ভার্বটা হবে বেস ভার্ব। এরপর থাকবে হলো অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে এখানে মনে রাখতে হবে যদি পসিবলি ট্রু হয় এখানে ভার্বের প্রেজেন্ট, এবং তারপর এখানে ক্যান বা উইল, মে, এই জিনিসগুলো বসবে, তারপর ভার্বের বেস ফর্ম। এবং আমাদের পরীক্ষা হলে এই কন্ডিশনটাই বেশি আসে, যেটা পসিবলি। তো সেই ক্ষেত্রে চলো আমরা দুইটি উদাহরণ থেকে পুরো ব্যাপারটি সম্পর্কে একবারে ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে নিই। দেখো প্রথম যে সেন্টেন্স আছে, দেখো ইফ রানা হ্যাজ ইনাফ টাইম, রানার যদি প্রচুর পরিমাণে সময় থাকে, এখানে হ্যাজ আছে তার মানে ভার্বের প্রেজেন্ট আছে। হ্যাঁ, এখন এই জায়গায় আমি কি করতে পারবো, সে পসিবলি এমন একটা কাজ দেবো যেটা পসিবলি কি সম্ভব। তো দেখো ইফ রানা হ্যাজ এনাফ টাইম, যদি তার কাছে কি থাকে, যথেষ্ট পরিমাণে সময় থাকে, হ্যাঁ আমি বলতে পারি হি উইল মিট উইথ ইউ, সে তোমার সাথে দেখা করবে, মানে এই যে সম্ভাবনা তোমার সাথে দেখা করার তার একটা কি আছে, সম্ভাবনা আছে। তাহলে এখানে এই যে হ্যাজ, এটা প্রেজেন্ট, এই প্রেজেন্টের কারণে এখানে আমরা কি দিলাম বলতো, উইল দিলাম এবং ভার্বটা বেস ফর্ম দিলাম। এর পরের যে সেন্টেন্সটা একটু দেখো, এই সেন্টেন্সে এখানে কিন্তু বলা হয়েছিল, দেখো ইফ আব্দুল ফাইন্ডস এ পার্ট টাইম জব, যদি আব্দুল কি হয় একটা পার্ট টাইম জব পায়, হ্যাঁ তাহলে সে কি করতে পারে, যদি সে পায় তো সম্ভাবনা কি আছে, দেখো যে হি উইল সাপোর্ট, অথবা এখানে হি উইলটা আমি না দিলাম, মনে করি দেখেন হি মে সাপোর্ট হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারত বা পারে। হ্যাঁ, এখন এই যে ব্যাপারটা এখানে সাপোর্ট দিবে কি দিবে না এটা কিন্তু এখন শিওর না, তবে এখন ব্যাপারটা হলো যদি সে পায় এর একটা সম্ভাবনা থাকে যায়, হ্যাঁ সম্ভাবনা থাকে যে সে করতে পারে। এখানে আমি সাবজেক্টের হি এরপর নিয়ে আসলাম এখানে একটা মে, এবং তারপর কি ভার্বটা বেস ফর্ম। কিন্তু সাপোর্টস বা সাপোর্টিং অথবা সাপোর্টেড এই ধরনের কোনো ভার্ব দেওয়া যাবে না যদি সেটা অ্যাক্টিভ ভয়েসে হয়ে থাকে। তো যাই হোক, আমরা আশা করি দুইটা যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স দুটোকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। এখন আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ যদি দিই তাহলে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। তো তোমাদের বাসায় এক্সারসাইজ করার জন্য বা তোমাদের কিছু প্র্যাকটিস করার জন্য আমি এরকম মোট 4টা সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যদি বাসায় এই 4টা সেন্টেন্স একটু প্র্যাকটিস করো তাহলে আমার যেটা মনে হয় যে তোমাদের কাছে ব্যাপারটা আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আরও বেশি উৎসাহিত হবে এই সেন্টেন্সগুলো করার জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা পরবর্তী ক্লাসে সেকেন্ড কন্ডিশন সম্পর্কে জানার জন্য চেষ্টা করবে, এবং সেখানে আমরা সেকেন্ড কন্ডিশনের মোট 2টা রুলস আছে, সেই রুলসগুলোকে আমরা ব্যাখ্যা করব পরপর 2টা ক্লাসের মাধ্যমে। তো সুতরাং তোমরা অবশ্যই ভালো লাগলে এই চ্যানেলের সাথে থাকবে এবং বাকি ক্লাসগুলো তোমরা উপভোগ করবে।